سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله قائل جل شانه গর্জতি যতনা পাহাড়ি জনসভা গর্জতি যতনা সম্প্রদায় মহিরাজ করছে নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহতারাম হাজিরিন কিরাম সর্বস্তরের মুসলিমিন কিরাম মহান রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে সর্বপ্রথম মসজিদে আসার বসার জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের কাছে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই শুকর আদায় করি। সকলে একবার জোরে শুরু করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি তার দাসত্ব করার জন্য। আমরা আলোচনা করছিলাম এর আগে পৃথিবীতে মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন এক গ্রুপ জিন্নাত সৃষ্টি করেছেন। জিন্নাত সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করে জিন্নাতে দুনিয়াতে আসিয়া তারা বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ দেখলেন যে জিন্নাত দিয়ে আল্লাহর দায়িত্ব আল্লাহর একাত্মবাদের দাওয়াত কার্য করে হইত না। বিনিময়ে জিন্নাতদেরকে খতম করলেন। আল্লাহর একাত্মবাদের দাওয়াত পৌঁছানোর জন্য জমিনে চালু হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি করার পরে সর্বপ্রথম যাকে সৃষ্টি করা হয়েছিল পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, আমাদের সকলের আদি পিতা, আমাদের সকলের পিতা আদি পিতা, আমাদের সকলের আদি পিতা, অর্থাৎ সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী। সর্বপ্রথম মানুষ হওয়ার কারণে আমরা মানুষের দ্বারা মানুষ জন্ম নিচ্ছি, সেই হিসাবে আদি পিতা না বাংলা দ্বারা জন্ম নিচ্ছি আমরা। যাই হোক, যেমন পূর্বা কিছু মানুষ বলি বাংলাদেশ থেকে জন্ম নিচ্ছে, বলি কিভাবে বলি বাংলা ফালিতে 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 বাংলার লেজ পড়ে গেছে আর তাদের সুযোগে মানুষ হইতেছে, লেজ ফেলে মানুষ হয়েছে। বাংলার থেকে যদি মানুষ আগে হয়ে থাকে তো ওখানে তো দু একটা মানুষ থেকে উঠতে আসছে, মানুষের তখন বাংলা আসে না নাই?
বান্দর আছে না নাই? আছে। বান্দর থাকার পরে এই পর্যন্ত শুনছেন নি আপনারা যে বান্দর লাভের থেকে আরেকটা ব্যাস পড়ে গেছে, হঠাৎ করে মানুষ হয়ে গেছে, শুনছেন নি? বোঝা গেল মানুষ বানরগর হয়েছে। বানরগর হইলে গরুগর মানুষ হলে ইজ্জত থাকে না, মানুষের দ্বারা মানুষ হইলে ইজ্জত থাকে, ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে মানুষ সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাম, নবী হিসাবে আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রাখলেন আদমকে। আমরা সকলে জানা আছে জান্নাত থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন ফল, একটা ফলকে নিষেধ করলেন যে এই ফলের দ্বারা কাছে যাবে না। আদম আলাইহিস সালাম যেভাবে শয়তানের প্রচারণা করিয়া ভুলবশত এই ফল খেয়ে দুনিয়াতে আসার পর আদম আলাইহিস সালাম এই দুনিয়ার তাপ সহ্য করতে না পারে এখানে কান্না দিল। জান্নাতের ভিতরে তো এয়ার কন্ডিশন জায়গা, আরামের জায়গা। জান্নাত বলতে আরাম, কোনো দিক থেকে অশান্তি নাই। জান্নাত বলতে আরাম, কোনো দিক থেকে অশান্তি নাই, শান্তির জায়গা। সেই হিসেবে শান্তির জায়গা থেকে উনি আসলেন অশান্তির জায়গা দুনিয়া। জান্নাতের ভিতরে এয়ার কন্ডিশন লাগায়, ঠান্ডাও না গরমও না, উনি বসবাস করলেন, থাকলেন, ওনার খুব ভালো লাগলো। যখন দুনিয়াতে আসলেন, আসার পরে দেখা গেল দুনিয়াতে রোদ, দুনিয়াতে তাপ, দুনিয়াতে আবহাওয়া এটা সহ্য করা হতো না, ওনার কষ্ট একালে কাঁদলেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম পয়গম্বর দুনিয়ার এক প্রান্ত থেকে কান্নাকারি শুরু করলেন। আদমের সাথে আছে স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, আমাদের আত্মীয়তা। মা হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর এক প্রান্ত কান্নাকারি শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ার এক প্রান্তে নামায়া দিলেন পৃথিবীর জমিনে। মা হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীর এক প্রান্তে নামায়া দিলেন দুনিয়াতে। মা হাওয়া আলাইহিস সালাম এক প্রান্তে কাঁদেন, বাবা আদম আলাইহিস সালাম এক প্রান্তে কাঁদেন। কাঁদতে কাঁদতে দৌড়েন আর এই ফতোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা। এইভাবে মা হাওয়া আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে দুনিয়ার জমিনে মুফাসসিরিন বলেন 350 বছর, কেউ কেউ বলেন 400 বছর, কেউ কেউ বলেন 500 বছর। এইভাবে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে বিষয়টা লক্ষ্য করে দেখবেন মুরব্বি বাবাজিরা, যুবক ভাইরা, আদম পয়গম্বর যদি একটা ভুলের কারণে দুনিয়ার জমিনে এতদিন কাঁদতে পারেন, মনে করেন আপনি এবং আমি হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করি, হাজার হাজার লক্ষ লক্ষ ভুল করি। আদম পয়গম্বরের মতো কি আমরা একদিন আল্লাহর দরবারে কান্না করে বলেছি? আদম পয়গম্বর কাঁদেন, মা হাওয়া আলাইহিস সালাম কান্না করেন। এইভাবে 350 বছর দৌড়াদৌড়ি শুরু করলেন। দৌড়াদৌড়ি শুরু করার ধরতে ধরতে মা হাওয়া আলাইহিস সালাম, বাবা আদম আরাফাত মাঠে সাক্ষাৎ হইল। আরাফাতের মাঠের ভিতরে, আরাফাত জায়গার ভিতরে হাওয়া আলাইহিস সালাম আসলেন, বাবা আদম আসলেন। একজন আরেকজন জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরিয়া আল্লাহর কাছে আবার দোয়া করা শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইয়া আল্লাহ, আমি অপরাধ করেছি, আমি নফসের গুনাহ করেছি, আল্লাহ আমি নফসের দোষ করেছি। লানাকুনান্না মিনাল খাসিরিন,
রব্বুল আলামিন তোমার কাছে আমি মাপ চাই। কিভাবে মাপ চাইবো আল্লাহ? তোমার কাছে আমি মাপ চাই। জান্নাতের ভিতরে আমি যখন ঢুকেছিলাম, ঢোকার পরে আল্লাহ নাম দেখেছি, এমন একটা নাম তোমার নামের সাথে মিলিত আছে। এই নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমি জান্নাতের পায়া পায়া, জান্নাতের দরজা দরজা, জান্নাতের ফিলারে ফিলারে, জান্নাতের রুমে রুমে একটা নাম দেখলাম। রব্বুল আলামিন ও প্রভু, মানুষটাই তোমার মায়া নবী বলে। আর নবী আছে, মুসা কালিমুল্লাহ আছে। মুসা কালিমুল্লাহ নাম আমি জান্নাতের ভিতরে দেখি নাই। ও প্রভু, ইব্রাহিম খলিলুল্লাহ নাম ছিল, কিন্তু জান্নাতের ভিতরে না। ও প্রভু, মুসা কালিমুল্লাহ নাম ছিল, কিন্তু জান্নাতের ভিতরে না। ও প্রভু, ঈসা রূহুল্লাহ নাম ছিল, কিন্তু জান্নাতের ভিতরে নাই। কিন্তু যেহেতু আপনার নামের সাথে নামটা আছে জান্নাতের ভিতরে, নিশ্চয়ই আপনার মায়া মানুষ হবে। তার সিলায় নিয়া আমি আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহ ডাক দিয়া বলেন, আদম পয়গম্বর, তোমার ভিতরে অনুভূতি কিভাবে হইল? নামের প্রতি আকর্ষণ কিভাবে হইল? আল্লাহ ডাক দিয়া বলেন, আদম পয়গম্বর, তোমার এই নামের প্রতি কিভাবে আকর্ষণ হইল? আদম পয়গম্বর বলেন, দুনিয়াতে অসংখ্য নবী রাসূল পাঠাইছেন, কোন নবী রাসূলের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া মুসা রাসূলুল্লাহ নাই, ইব্রাহিম রাসূলুল্লাহ নাই, ঈসা রাসূলুল্লাহ নাই, নামে রাসূল কোন নবী নাই। আল্লাহ আপনার নবীর সাথে রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু মিলিত আছে, অবশ্যই আমি আদম পয়গম্বর বুঝতে পেরেছি এই নবী আপনার মায়া নবী, এই নবী আপনার হাবিবুল্লাহ ছাড়া, হাবিবুল্লাহ ছাড়া অন্য কোন নবী আপনার মহব্বতের কথা হইতে পারে না। রহমত আলাম নবী নূরে মুজাসসাম, রহমত আলাম নবী নূরে মুজাসসাম, রহমত আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা তোমাকে ওই নবীজির নাম, সাহাবীরা তোমাকে ওই নবীজির নাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, শোনো মানো জানো কেমন আমার নবীজি। যাহারা পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহারা পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা সুন্দরী সুন্দর কাহিনী, তোমরা আরো সুন্দরী সুন্দর কাহিনী। জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। ঠিক না বেটি? জোরে বলো ঠিক না বেটি? এই কারণে আদম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন। আদম পয়গম্বর যদি 350 বছর দোয়া করেন, নামের উসিলা মুহাম্মদ তার খাতিরে যদি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, তাহলে আমরা যদি আল্লাহর দরবারে দোয়া করি, আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করবে কিনা? করবে। আদম পয়গম্বরের দোয়া যখন কবুল হয়ে গেল, আল্লাহ আদম আলাইহিস সালামের দোয়া কবুল হওয়ার পরে শুকরান হিসাবে আদম পয়গম্বর 2 রাকাত নামাজ আদায় করলেন। আদম আলাইহিস সালামের যখন দোয়া করা হয়, সেই দোয়াটা ছিল সুবহ সাদের সময়। সুবহ সাদের পরে যখন আদম পয়গম্বর 2 রাকাত শুকরান হিসাবে আল্লাহর দরবারে নামাজ পড়লেন, এই নামাজ পড়ার কারণে এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে
উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই রাকাত নামাজকে ফজরের নামাজে ফরজ সাজে করিয়া দিলেন। ফরজ করে দিয়েছে, রাতটা ফরজ। ওটা বুঝাইতেছেন দুই রাকাত নামাজ কি হয়েছে? আমাদের ফজরের দুই রাকাত, ফজরের ফরজ দুই রাকাত নামাজ, এই নামাজ পড়তে গেছে বুঝছেন না? আদম আলাইহিস সালাম তো সেটা বুঝিয়েছে, এই নামাজ পড়তে গেছে আদম আলাইহিস সালাম। ওটা আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথমে কোন নামাজ ছিল না, ওই দুই রাকাত নামাজ আদম আলাইহিস সালাম পড়ছেন। আর এই ফরজ কারণে পৃথিবী দুনিয়ার জমিন সর্বপ্রথমে দুনিয়া সৃষ্টির রায় তো পড়েছে নামাজও দুই রাকাত পড়লেন। এই কারণে আমারও আল্লাহ দুনিয়ার সৃষ্টিতে দুই রাকাত নামাজ দিয়েছে। দুনিয়ার সৃষ্টি অর্থাৎ রাত্র, রায় দুনিয়া যখন দিন মানে আলো, দিন মানে কিটা আলো। তো আলোর যখন দেখা গেল, আলো দেখতে পাইলেন তিনি, আলো দেখার সাথে সাথে দুই রাকাত নামাজ পড়লেন। এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ করে দিয়েছেন, যাতে আমরা দিন পাওয়ার পরে শুকরান হিসাবে দুই রাকাত ফজরের নামাজ কিটা পড়তে পারি। তা আমরা পড়িনি, পড়িনি। মুয়াজ্জিনা যখন মসজিদের মাইকের ভিতরে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনা যখন বলে ঘুম থেকে নামাজ পড়ো, আপনি ঘুমের ভিতরে ল্যাপটা টান দিয়া বলে না 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 না, ঘুম থেকে নামাজ পড়ো না, নামাজটাকে ঘুম বলো, ঠিক না? নামাজটা কি তা টান দেওয়া হয়ে গেছে, নামাজটা কি ঘুম বলো। এখানে তো ফজর তো মানুষ না, এখানে তো ফজর তো কিনা নাই মানুষ না। আদম আলাইহিস সালাম যখন এই দুনিয়ার জমিনে বিস্তার করলেন, দুই রাকাত হিসাবে ফজরের নামাজ পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম পয়গম্বর, দুনিয়ার জমিনে তুমি বসবাস করো 1000 বছর। আদম আলাইহিস সালাম 1000 বছর দুনিয়ার জমিনে করলেন, করার পরে ফরসিয়াল হিসাবে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে যখন চলে গেলেন, চলে যাওয়ার 600 বছর পরে দেখা গেল এই দুনিয়ার জমিনে 5জন বড় মানুষ ছিল, খুব বড় মানুষ। তারা আল্লাহর ইবাদত করত, আল্লাহর দাসত্ব করত, এমন ভাবে ইবাদত করত, এমন ভাবে তারা আল্লাহর জিকির আজকার করত। আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 জনের নাম সূরা নূহের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। এই 5 জন এমন পরেশগার ছিল, এই 5 জন এমন নামাজি ছিল, এমন দিনদার মুত্তাকিন ছিল। এই 5 জনকে অনুসরণ করত আদম আলাইহিস সালামের উম্মতরা। আদম আলাইহিস সালাম যাওয়ার পরে 600 বছর যখন দেখা গেল এই 5 জন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। 1 নম্বর ওয়া, 2 নম্বর সোয়া, 3 নম্বর ইয়াউ, 4 নম্বর ইয়াউ, 5 নম্বর হইল, 5 নম্বর হইল নাসর। এই 5 জন খুব ইবাদত করত দুনিয়ার জমিনে। এই 5 জনকে দলে করে করে দুনিয়ার সমস্ত মানুষগুলো ইবাদত করত। এই 5 জন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পরে দেখা গেল দুনিয়ার মানুষ ইবাদত করতে মজা পায় না, মজা লাগে না, ভালো লাগে না। শয়তানে আদম পয়গম্বরের উম্মতদেরকে বলে, ও উম্মতেরা, শয়তানের প্রতি ডাইরেক্ট কয় না যে তোমরা আল্লাহর ইবাদত করো না। যে কোনো শয়তান ডাইরেক্ট কইতো না আল্লাহর ইবাদত করো না, ডাইরেক্ট যদি কয় আল্লাহর ইবাদত করো না, তা আপনি বুঝবেন যে এগুলো শয়তানের বাপ। যে কোনো ধরলেন যারা শয়তান আছে, শয়তান প্রকৃতির মানুষ আছে, শয়তান প্রকৃতির জিন্নাত আছে, এরা আপনার একটা জিনিস হাসিল করতে হইলে ডাইরেক্ট আপনার এটা হইতো হ্যাঁ সিস্টেম মতন ঘুরে আনবো, সিস্টেম মতন ঘুরে আনবো। আপনারা প্রথমে ক্লাস করবো, বুঝাই আনবো, তার স্বার্থটা পুরা করবো, এলানি আনবো। শয়তানও দেখা গেল এই 5 জন যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, শয়তানও ওয়াজ করত, বোঝা মানুষের সুরত করছে, পাখি লাগাইছে, নাম্বার 2 লাগাইছে। পাখি নাম্বার 2 লাগাই যদি একজন মানুষ আমরা তো বলবো মনে হয় আন্তর্জাতিক জেলা গেছি বলবেন
হয়তো আব্দুল কাদের জিলানির মতো একজন মানুষ, এটা কথাবার্তা দেখতে লেবাসে সুরতে লম্বা দাড়ি, লম্বা চুল, লম্বা পাগড়ি, দেখে তো দেখে কি আর যাচাই বাছাই, দেখে টাকা, দেখেও শেষ, সাফ সাফ সাফ, আমরা যা বলা সত্য, আমরা যা বলবা সত্য। তো শয়তানও আপনি ফিন দিয়ে লম্বা তুফুফ লাগাইয়া আইছে। আয়া আদম আলাইহিস সালামের উম্মত যারা আছে, যারা ভালো মানুষের ফলো করে তারা ইবাদত করতো, এই যে পাঁচজনের নাম কইলাম, এরা তো পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। আয়া কইতাছে তাদেরকে ঢুকাইতাছে। শয়তানে বলে, ও আদম পয়গম্বর তোমাদেরকে আমি ওয়াজ করতে চাই, নসিহত করতে চাই। কি নসিহত? ও আদম পয়গম্বর তোমরা কি আগের মতো ইবাদত করতে তোমাদের ভালো লাগেনি? তোমরা যেভাবে তোমাদের পয়গম্বরকে সামনে রেখে পয়গম্বর পিছনে ইবাদত করতা, যেভাবে ওলি আল্লাহর পিছনে ইবাদত করতা, তোমাদের কি আগের মতো ভালো লাগে? বলি না। বলে এটা ভালোভাবে জানা রাখো, যারা ইবাদত করবে অবশ্যই জান্নাতের ভিতরে যাবে, যারা ইবাদত করবে না জাহান্নামে যাবে, যারা ইবাদত করবে জান্নাতে যাবে, যারা ইবাদত করবে না জাহান্নামে যাবে। কিন্তু তোমরা কি আগের মতো ইবাদত মন লাগেনি? বলি জি না, আগের মতো মন লাগে না। বলি কেন মন লাগে না? বলি সাহেব কেবলা জান্নাতের কাছে যেভাবে ইবাদত করলে মন লাগে, এভাবে মন লাগে না। তুমি নাই গফুর রহমাতুল্লাহ আলাইহির সামনে থেকে যেভাবে ইবাদত করলে মন লাগতো, ওখানে মন লাগে না। শয়তানের বুদ্ধি দিয়ে তোমাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি। কি পরামর্শ? বলে যাদের পিছনে ইবাদত করতে মজা লাগে, বড় আরাম লাগে, তোমরা যদি তাদের কিছু মূর্তি বানায় তোমাদের সামনে রেখে দেও, আল্লাহর ইবাদত করবা, মূর্তি থাকবে তাদের সামনে, তাহলে তোমাদের ইবাদত করতে ভালো লাগবে না বাদ লাগবে? অবশ্যই ভালো লাগবে। ওই মূর্তি শুধু অমূর্তিটা এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সূরা নূর ভিতরে পাঁচজনের নাম উল্লেখ করেছেন যাদের ইবাদত করত। এক নম্বর হলো ওয়াব, এক নম্বর নাম কিটা? জোরে নাম কিটা? ওয়াব। দুই নম্বর হলো ইয়াউস ওয়া ইয়াগুস, ইয়াগুস ওয়া ইয়াগুস ওয়া নাসর। এরকম পাঁচজনের ইবাদত করত তারা। এই পাঁচজনের মূর্তির সামনে রেখে তারা ইবাদত করত আল্লাহ, কিন্তু পাঁচজনের মূর্তির সামনে থাকতো ইবাদত করত আল্লাহ। যখন এক প্রজন্ম চলে গেল, দুই নম্বর প্রজন্ম যখন আসলো, শয়তান আমার সুরে দূরে আসলো, ও তোমরা গেলেন, তোমরা এই পাঁচজনের মূর্তির সামনে কেন ইবাদত করো? তারা বলল, আমরা পূর্বপুরুষ যারা ছিল তারা ইবাদত করেছে, তারা সঠিক পথের মানুষ ছিল, তারা পথভ্রষ্ট ছিল না, তারা সত্যিকার মানুষ আছে, এই কারণে আমরাও কিতা করি, তাদের অনুসরণ করব। দুই নম্বর হলো, তিন নম্বর যারা প্রজন্ম তাদেরকে আমার শয়তানে জিজ্ঞাসা করলো, তোমরা এদেরকে সামনে রেখে কেন ইবাদত করো? তাদের মূর্তিগুলো সামনে রেখে কেন ইবাদত করো? বলে আমরা ইবাদত করি, আমাদের প্রজন্ম যারা আছে, আগের যারা মানুষ আছে, তারাও দেখছি মূর্তির সামনে ইবাদত করতো। মূর্তির সামনে কিতা করতো? ইবাদত করতো। আচ্ছা বাচ্চারা, তারা কি মূর্তির সামনে ইবাদত করছে? না, শয়তানের ধোঁকায় পড়ে মূর্তির সামনে রেখে আল্লাহ ইবাদত করছে। মূর্তির সামনে রেখে আল্লাহ ইবাদত করছে। কিন্তু শয়তানের এক নম্বর প্রজন্ম, দুই নম্বর প্রজন্ম, তিন নম্বর প্রজন্ম শয়তানের জিকিরা ধোঁকা, ওর থেকে মূর্তি পূজা কিতা শুরু হয়েছে। তখন নূহ আলাইহিস সালাম এই আদম আলাইহিস সালাম যাওয়ার পরে 600 বছর পরে তাদের মূর্তি পূজা শুরু, মূর্তি পূজারি শুরু। এর মধ্যে দেখা গেল শয়তানের ধোঁকা পড়ে আরো 600 বছর যখন গেল, তখন দেখা গেল 1200 বছর মিলিয়া সারা দুনিয়ার মানুষ হয়ে গেছে সারা মূর্তি পূজারি। সারা দুনিয়ার মানুষ হয়ে গেছে সারা মূর্তি পূজারি। এরা সবাই মূর্তি পূজা করতো মানুষের মূর্তি না, জিন্নাতের মূর্তি। কার মূর্তি? মানুষের, জিন্নাত না। এরা করতো মানুষের, এটা হলো না মানুষের না। ওয়া ইয়াগুস নাসর, এই পাঁচজনের ইবাদত করতো তারা। এই পাঁচজন মানুষের ইবাদত করে, পাঁচজন আল্লাহর ওলি আছে, এদেরকে দেখে দেখে ইবাদত করতো, এদেরকে দেখে দেখে ইবাদত করতো। এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর প্রজন্ম যখন আসলো, তখন শয়তানের তিন নম্বর প্রজন্ম একটু ঘোরা করেছে না, তো দেরি হয়েছে।
আস্তে আস্তে দিন ইসলাম আস্তে আস্তে যে কোরআনের যে আলো আস্তে আস্তে ইসলামের আলো আস্তে আস্তে কিতাব গেছে জাহির হয়ে গেছে, তখন তারা কিনা মূর্তি পূজার কাজে শুরু করছে। দেখুন বর্তমানে যারা মূর্তি পূজা করে তাদের যেমন যেন 5 জন আছে, একটা টাকার উপরে 2 নম্বর ওসাইডে 3 নম্বর ওসাইডে আবার ওসাইডে ও আছে তারা আছে না শুনে আমরা ওই যে 5 জন ও 5 জনের পূজা করে। আসলে এই 5 জন মধ্যে জিন্নাত না, ও 5 জন মূল 5 জন হলো গিয়া দুনিয়ার সৃষ্টি থেকে যে মূর্তি পূজা শুরু হয়েছে এই মূল 5 জন হলো গিয়া মানুষ। এখন মূল 5 জন কিটা মানুষ, মূল 5 জন কিটা মানুষ। ও মানুষের পূজা করে বলছে না, মানুষের পূজা যে মানুষকে আল্লাহ সৃষ্টি করছে মানুষের পূজা করে, মানুষ বাঁচানো সম্ভব না। আমি একজনের জিজ্ঞাসা আপনারা যে পূজা করেন এটি কিটা, আমরা জিন্নাতের পূজা করি, অথচ কোরআন সাক্ষী দিয়ে মানুষের পূজা করে। তাহলে খান পূজা করে এটাই হতে পারে, কি আর সমস্যা কি আর সমস্যা করবো, খান পূজা করে এটাই হতে পারে না। দুনিয়াটা বলছে না আপনাকে গরু ছাগল আমার কাছে পাবো না, গরু ছাগল যে আছে কুত্তা বিলা এরাও কমকে বুঝে বুঝে না। খান পূজা করি আমি কি মানুষের পূজা করলাম না আল্লাহর পূজা করলাম না জিন্নাতের পূজা, এটাই যদি আমি করতে পারি না আমার আসলে জীবনটা কি তেজপাতা না, বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা। আমরা তাই হিসাব করে নেন, বুঝলে বুঝপাতা না বুঝলে কিটা তেজপাতা। তেজপাতার জগৎ আছে, তেজপাতা জগৎ আছে। যাই হোক লম্বা আলোচনা মসজিদে পুরো আলোচনা ফুরাইতে পারি না, 1-2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা হলে কি আমরা ধারাবাহিক বুঝতে পারবেন। যেহেতু মসজিদে আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট থাকে, এটা তো আর লম্বা আলোচনা করার সুযোগ নাই। তো শুধু মূর্তি পূজা ওই থেকে শুরু হয়েছে পূজা করতে এখন বললাম ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন সবাই শিরক থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। সবাই আমিন। আমরা মিলাদ আছে, মিলাদ কইরা দেওয়া হবে ইনশাআল্লাহ।